সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, অত্যন্ত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেব হল, প্রিয় যুবকবৃন্দ, বাড়িতে থাকা মহিলা হল, আমি গড়ির দিকে চাই আর বেশি লম্বা সময়ে তকরির করতাম নয়। উদ্যোগটা হলেও কইসই লম্বা না করলে ওইব সময়ের সংকীর্ণতা। তো এর ভিতরে প্রথমেও একটা সুন্নতের উপরে আমল করিয়া মাহফিল শুরু করি। ওদিকে যান উবাত আসুন, জায়গা পাইতরা না সিঁড়ির দিকে, আপনারা মেহরবানি করি খালি জায়গাত আইয়া বই যাক। নিচে যান আসুন, আপনারা মেহরবানি করি নবী আর মাত্র গুণা নবীজির এক সুন্নতের উপরে আমল করি। ওয়াজ মাহফিল নবীজির সুন্নতের উপরে আমল শিকিবার লাগে। প্রথমে আমল করি সামনের জায়গা ফাঁক মারিয়া আপনারা বকুয়া, পিছন দিকে জায়গা খালি রইলে যারা আইবা টাইনতে নিয়ে বইবা। আপনারা মেহরবানি ফাঁক মারি লেখুন। মাঝে মাঝে ফাঁক থাকলে হাদিস শরীফও আছে, শয়তান আইয়া মাজর ফাঁকও বই যায়। আর এর প্রমাণ আমরা অন থেকে দেখি, এনে সুপারি খাওয়ায়, হেনে মোবাইল টিপায়, আর একজন দে গপ করে কোন বলা যাইতে আমারে লগে নিস, ও ইটা শয়তানর খাম। সুতরাং আপনারা মেহরবানি করি ও কোনো বেশি ভিড় ই কোন একবারে খালি, আপনারা দয়া করি ওদিকে আইব। আল্লাহর নবীজির এক সুন্নতর উপরে আমল করলে যে যুগ মানুষের নবীজির সুন্নত গুরুত্ব দেন না, ছাড়ি দিছেন, এই যুগ এক সুন্নতর উপরে আমল করলে 100 বার শহীদ হওয়ার সমান সওয়াব পাওয়া যায়। বুঝা গেছে নি কথা? এই সওয়াব পাওয়ার লাগি ফাঁক মারি লাগা। 2 নম্বর কথা, আমি যেভাবে কথা হইয়ার আমার কথা আপনারা বুঝতে পারতেনি। আপনার অনুমান মাইক যতক্ষণ দূরই আওয়াজ যার হিনর মানুষে বেটিন বেটাইনতে আমি জেলা মাতিয়ার ধীরে ধীরে শব্দ দুগুতিন ফাঁক করি করি, কোনো লেন না সুর না, ইলা মাতিলে বাইরে থাকি মানুষে বুঝতে পারবানি। ওয়াজের উদ্দেশ্য হইল মানুষে বুঝা, বুঝই না যদি আওয়াজ শুনিয়া কোনো লাভ নাই। শুনতে খুব মজা লাগে, মজা খুব লাগে। যাইতে সময় গপ করবা, আজ ওয়াজ কিলা হয়েছে বলে অত সুন্দর ওয়াজ, ই সোনার চান্দরে কোন মায়ে সোনার পেটো তৈসলা, ওলা সুন্দর ওয়াজ করছেন, একবারে মন লাগছিল। কিতা হইছেন কি জানো আমি খেয়াল করতে পারছি না। ইলা ওই নে কিছু ম্যাথমেটিক্সর অঙ্কর স্যার হল যারা আসেন, ছাত্র যারা আসেন, সায়েন্স ও ম্যাথমেটিক্স পড়েন, এর আরে সহজে বুঝবার লাগি এক কথা 9,999 9,09,999 ফুরন দেও, আর এর বাদে একটা শূন্য দিয়ে ফুরন দিলে রেজাল্ট কেটা দাঁড়াইব? শূন্য। আমরা ওয়াজ এটা বেশি অংশে ওলা হয়ে যায়, খুব আলোচনা হয়েছে, খুব মজা লাগছে, খুব সুর হয়েছে, বাদে শূন্য দি হুরন। এর লাগি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত হইছে ওয়াজ হইতো নবীজির চরিত্র, নবীজির সুন্নত, নবীজির স্টাইল, নবীজির ফ্যাশন আপনার আমার জীবনও বাস্তবায়িত করার লাগি শিখিতাম, প্র্যাকটিস করতাম, লইতাম। প্রথম শুরু হইতো ওয়াজ থাকি, নবীজিয়ে কিলা ওয়াজ করতাম। জি একটা মিনিট আমার কথা ওখানটা ফুরাইলাই, সেটু জুড়ে একটা রিপোর্ট ফড়িতা আমারও কথা ফুরাইলাই কেউ ফুড়ি লইবা। হজরত নবীজির বিবি
হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহায় নবীজির ওয়াজর বিবরণ দিছইন হদিসর কিতাব। উলামায়ে কেরাম যারা হদিস যে হুজুর হলে পড়াইন, যারা পড়াইনও না হদিসর কিতাব দেখবা মিশকাত শরীফ লাগলে আমারে ফোন করলে পৃষ্ঠা নম্বর চ্যাপ্টার বা অধ্যায় আমি কই দিব। হজরত আয়েশা সিদ্দিকায় ফরমাইন, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরুদু সারদিকুম হাযা ওয়ালাকিন কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িনিন ফাসলিন কাই ইয়াফহামা মান হাজারাহু আও ক্বাল মান সামিআহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীজির ওয়াজ কিলা আসলো বয়ান করতরা হৌ যুগ হইতরা। হযরত আয়েশায় কিছু হৌ যুগের ওয়াইজ হলো যারা কিছু সুর দিলেন দি করতা উড়া উড়ি করি মাতিতা ও এন্দান দে হইতরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তোমাতান লাগান বের করিয়া গণ করিয়া মাতিতা না, বরং তাই মাতিতা কালামিন বাইয়িনিন স্পষ্ট স্পষ্ট পরিষ্কার পরিষ্কার শব্দ উচ্চারণ করিয়া, ফসলিন দুইটা তিনটার মাঝে মাঝে গ্যাপ দিয়া দিয়া, ফসল অর্থ গ্যাপ দেওয়া, ফাঁক দিয়া দিয়া কথা কইতা যাহাতে উপস্থিত সবে বুঝতে পারেন, অথবা যারা আওয়াজ যতখান হুন্তরা অতখানোর মানুষে বুঝতে পারেন। ও হইল নবীজির ওয়াজ। সমস্ত হাদিসের কিতাব, সমস্ত ইসলামী ইতিহাস খুঁজাইলে আমি আশা করি কোনো আলিমে এক হাদিস এক বর্ণনা পাইতা নাই যে নবীজি 23 বৎসরের নবুয়তী জীবনের মাঝে একটা দিন সুর দিয়া ওয়াজ করছেন, মোটেও হইতা নাই। আমার কথা বুঝা যায়নি? তাহলে আমরা নবীজির তরিকার পদ্ধতিত হইলা আই। এখন আপনার কাছে হেড মৌলানা সাহেব একটা প্রতিবেদন পড়িতা হয়েছে, সুতরাং আমি আমার কথা স্থগিত রাখলাম, পরে আলোচনা ইনশাল্লাহ করার চেষ্টা করব। পড়িলাম السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. ফামুয়া রহমানিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 2022 সালের রিপোর্ট। পরম করুণাময় আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে ও দেশবাসীর সর্বস্তরের জনসাধারণের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই দিনী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 1973 সাল থেকে আজ পর্যন্ত সুযোগ্য শিক্ষকগণের দ্বারা দোস্তগণ, আমি যে আলোচনাটা করছি আমি আবার বুঝতাম চাইয়ার কথাবার্তা বোঝা যায়নি। দ্বিতীয় আর 3 নম্বর কথা, নবীজির সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবি হলে যেভাবে নবীজির ওয়াজ বয়ান শুনতা আমরা ওভাবে শোনার চেষ্টা করতাম। নবীজির সাহাবি হলে নবীজির মাহফিল যে বয়ান করতা নবীজি শুনতা যখন অত্যন্ত মনোযোগ দিয়া শুনতা। মুঠেও যে বারান্দাত যাইন যান দবাইয়ে গফররা আমার ফুয়া বাতিও যাইন ফুবর বারান্দাত যে দুইজনে গফ করতরা আমার চোখ ফাঁকি দিতে পারতা নাই। 31 বছর মাস্টারি করছি, আগর বেঞ্চ থেকে পিছর বেঞ্চ বেশি দেখতাম, ছাত্ররে হইতাম। আর আমার চোখ যখন ফাঁকি দিতে পারতা নাই, আল্লাহর কুদরতর চোখ রেখেও ফাঁকি দিতাম পারমনি। ও ইয়াকিন খান লইয়া বই অত ঠান্ডার মাঝে বাড়ির আরাম থইয়া আইছি,
দুই চারটা কথা লইয়া যাই গফ লাগলে তুই নেন হেরে দি যাইব কি হৌ যাইতে গফ করা লাগবো খুব বালা ওয়াজ হয়েছে কিতা হয়েছে আমি খেয়াল করছি না, সুতরাং দয়া করি গফ করবা না। আমি কইছিলাম নবীজির সাহাবি হল ওলা ধ্যান দিয়া মন দিয়া শুনতা আলিমকলে বুঝবা হদিসর শব্দ হইল কাআন্না আলা রুউসিহিমুত তুয়ুর, যেমন বুঝা যাইতো প্রত্যেকের মাথাত এক একটা ফাঁকি বই রইছে, সামান্য লড়িলে ফাঁকি উড়ি যাইব। ও ওলা নবীজির মহফিল ওই যে বইটা মাথা লাড়াছাড়া করতে নাই, সমস্ত খেয়াল ধ্যান ও অনরইত। ইনশাআল্লাহ আমরা ওলা হুনার বুঝার চেষ্টা করব। ভাই হল আমরা জীবন কামিয়াব সার্থক সাকসেসফুল ওয়ার মূল চাবিকাঠি নবীজির আদর্শ চরিত্র, আর এই আদর্শ চরিত্র বাস্তবায়ন করসলা নবীজির সাহাবি হলে। আমরা নবীজির সাহাবি হলর অনুসরণে আমরা চরিত্র আখলাক ওয়াজ হুনা ওয়াজ করা খেত করা ব্যবসা করা সব কিছু নবীজির অনুসরণে হইত, তখন আমরা জীবন সার্থক হইব। এখন আপনারা আমরা যদি আমরা খেতুয়াল মানুষও আছি, ব্যবসায়ীও আছি, বহুজাত মানুষ আছি, প্রত্যেকে এখন নবীজির সাহাবি হলর চরিত্র অনুসরণ করতে দুনিয়া সংসার ত্যাগ করা লাগতো না। সংসার সারা লইয়া যদি কেবল নবীজির তরিকা মতে ফর্মুলা মতে সুন্নত মতে নবীজির স্টাইল ফ্যাশন যাইন জেলা বুঝি অগুনটা যদি আমল করি, আপনার আমার খেতও এবাদত, ব্যবসাও এবাদত, আপনার আমার যে খাম কর্ম সব কিছু এবাদত হিসাবে গণ্য হইব। নবীজির সুন্নত মতে যদি প্রস্রাব পায়খানা করি শিখি আর করি, এটাও এবাদত হইব। আর নবীজির সুন্নতর খিলাফ যদি মসজিদও হামাইয়া বইয়া বারইয়া যায়, নবীজির তরিকা পদ্ধতি মতো ওয় না যদি মসজিদও হামাইমু বইমু যাইমু সওয়াব হইতো নাই, খিলাফ করি যদি মাত বুঝা যায়নি আপনারা যুক্তিসঙ্গত হলিয়া মান্ত্রানি নবীজির পদ্ধতি অনুসরণ করতাম। এর লাগি আমি কোরআনে করিমর যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতর অর্থ হইল মতলব হইল তর্জমা করার সময় তো নাই। ই আয়াত আর ই হদিস সামান্য আলোচনা করলে কম পক্ষে 2.5 ঘন্টার প্রয়োজন। 2.5 ঘন্টারে আধা ঘন্টা 25 মিনিটে শেষ করতাম। নবীজি নাই আল্লাহ তাআলা এই আয়াত ফরমাইছেন, হে ইমানদার হল মুসলমান হল, আপনার মোবাইল টিপা বাদ দেখু মেসাব, আপনার মোবাইল টিপা বাদ দেখু। তো নবীজি ফরমাইছেন আমি মাঝে এখানে মোবাইল 3টা সিজ করছি। নবীজির উম্মত আপনারা আমরা সব আল্লাহ তাআলা কইতে হে ইমানদার হল মুসলমান হল। আমরা তো নবীজির উম্মত কত বাট পাঠিয়েছি, হানফি শাফি মালিকি হাম্বলি ওগুন শুনিয়াও আমরা তাবাখালি 4 মজহব এছাড়াও আছে আহলে হদিস, ফিকহে সলফি, ফিকহে জৈদিয়া, ফিকহে আব্বাসিয়া, শিয়া সুন্নি। এর বাদে আমরা দেশের 2-3 সংগঠন শুনিয়াও আমরা তাবাখালি খরগু নদোয়া, খরগু জমিয়ত, খরগু আহলে সুন্নত। ইটা লইয়াও কত মনে মনে সিগুন তোর লগে বেশ ধার লইও না, সিগুন জমিয়ত, সিগুন নদোয়া, সিগুন আহলে সুন্নত, ইটা কিছু আসেনি। সকলটা যাহোক যার জিরির বাড়ি আমরা প্রথমে নবীজির উম্মত বনার চেষ্টা করি। মাত বুঝা গেছে, নবীজির উম্মত বনি। কিয়ামতর দিন যখন আল্লাহর নবীজি শফাত সুপারিশ করবা, ইকান হইতা নাই জমিয়তি উম্মত খরগুন ডেঙ্গারে আও, নদোয়ার উম্মত খরগুন সামনে দিয়াও, আহলে সুন্নতর গুরু আরো কোনো বাইয়ে যাও। নবীজি হানফি শাফি কোনো সিন করতে নাই। নবীজি তো শফাত
সুপারিশ করতে কেবলমাত্র সম্বোধন করবা উম্মতি উম্মতি, আমার উম্মত হল। মাত বুঝা গেছে নি? প্রথমে আমরা উম্মত বনার চেষ্টা করি, নবীজির উম্মত বনি। হানফি জারজিরির হানফি মুসলা আমল করি, প্রত্যেক মজহবে জারজিরির মুসলা আমল করি, প্রত্যেক সংগঠনে নিজের কাম করি, অন্য সংগঠনের কামর সাহায্য সহযোগিতা করি, বেড়াবেড়ি না, সাহায্য সহযোগিতা করি। তাহলে নবীর উম্মত আমরা বনব। এটা আলোচনার সময় নাই, একটু ইঙ্গিতে আলোচনা করলাম। মাত কিছু বোঝা গেছে না? আমরা দিল মন সড়ার কলিঞ্জা থাকি না, ভারত মহাসাগর থেকে আরো বড় বড় উদার প্রকাণ্ড বানাই। ভারত মহাসাগরও যত নদীর পানি গিয়া পড়ে ভারত মহাসাগরে না করে নি, আমার ইনো তুই নাইস না, আমার ইনো অমুক নদীর পানি আইছে তুই নি ভাই মিক্সার হইস না ইয়া। ওলা ভারত মহাসাগর থাকি আরো বড় হইতো নবীজির উম্মতর দিল। এই দিল নদওয়া জমিয়ত আলে সুন্নত জামাতে ইসলামী আলে হদিস হানফি শাফি শিয়া সুন্নি ফিকহে জয়দি আব্বাসি, এটা নামও শুনছি না। ওটা সকল ই দরিয়াত জায়গা হইত এবং ইকান কোনো শেষ নাই। পৃথিবীর হিন্দু ইহুদি খ্রিস্টান মুসিমেতর সমস্ত মানুষ এই দরিয়াত জায়গা হইত, যারা সব আমরা সহুদর বাই বোন। সহুদর বাই বোন বুঝি আননি, ফুদ্দর যে আমরা হই এখানে বুঝা যাননি। তোরা মাতিবা আমার লোকে ও আজ এটা মাথামাতি করিয়া নবীজি ওলা করতা ফুদ্দর বাই বোন। উলামায়ে কেরামর লাগে খালি ইঙ্গিত হইয়ার, আমি বানাইয়া হইয়ার না। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন তোমরা মুসলমান হিন্দু ইহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক সবরে আমি বাঙালি অসমিয়া না ইংলিশ ভাষাভাষী ফরাসি চাইনিজ সবরে আমি এক বাপ আর এক মা থাকি পয়দা করছি। এক মা এক বাপর আওলাদ হইলে সহুদর ভাই বই নই না, হাতনগরের ভাই বই নইনি। জি, অতএব দুনিয়ার সমস্ত মানুষরে আপন ভাই বোন হিসাবে ও অন্য জায়গা দেওয়ার অভ্যাস সবক ওটা আমরা গ্রহণ করি, সবারে সমানভাবে মায়া করি। খালি মুসলমান মুসলমান হইলে মুসলমান হওয়া যাইত না। কিয়ামতের দিন মুসলমান হোক ও মুসলমান হোক, দুনিয়াত কোনো মানুষ আপনার আমার প্রতিবেশী। একটু খবর পাই আর জানি আর কোনো মানুষ যদি উপাস থাকেন রুজি রোজগার পাইন না, ওই নানি বৎসরে কোনো সময় ৬-৭ দিন এক লাগে মেঘ পড়লে আর উঠেন না, ঠেলা গাড়ি চালাইয়া ফাটরা না, রিক্সায় ফারিয়ান না, রুজি রোজগার বন্ধ। আর কিছু মানুষ আসেন নানি যারা নিত আনরা নিত খারা, এরা রুজি করতেও পারেন না। কোন মানুষে খবর লইসলাম নি যে আমার মহল্লাত আমার হামসায়াত অমুক অমুক ইতাই তো নিত আনই নিত খাইন রুজি হড্ডা, ই মেঘর মাঝে রুজি পাইতরা না, ইতা খাইতরা নি না উবাস আল্লাহ কুমাইতরা। এই আব্দুর রহমান হোক কি রামচরণ রবিদাস হোক, আল্লাহর বন্দা, আমরা খুঁজ লই কি না নিজে নিজে হিসাব করি। বেশি হইব জি না মেঘর মাঝে খাতা উড়িয়া লেফ উড়িয়া বাড়িত ঘুমাইয়ার হিগু তার খাইলে খাওক, মরলে মরুক, আল্লাহ চাইলে তারে খাওয়াইবা, ওলা বেশি নানি কিছু। জি, শীতর দিন অমুক গাঁর অমুক অমুক এটা শীতর কাপড় পাইতরানি না আনি বলে জি না, আমরা তো নমাজ পড়িয়ার নফল নমাজ রোজ কতবার পড়িয়ার, তাহাজ্জুদ পড়িয়ার, ইশরাক চাষ্ট পড়িয়ার, তিলাওয়াত করিয়ার। বলে জি না, ইত্যাদি ছুটা যাইতো না বো। কিয়ামতর দিন বাট্টি হদিস কইলাই, কিয়ামতর দিন আল্লাহ তাআলায় কিছু মানুষরে ডাকবা, বাবা দুষ্ট হই যারে, বলে ইয়া আল্লাহ পৌঁছাকু আমি বেহেস্ত যাওয়ার সার্টিফিকেট পাইছি, আমি দুনিয়ার থাকতে কত নফল নামাজ পড়েছি, 7 বার হজ করছি, তসবি মসজিদও যাইতে আইতে আমার আত তসবি সব সময় রয়েছে, বাজারও যাইতেও আসলো, কতটা করছি। সুতরাং আপনার ডিউটির ফিরিস্তা হলে আমার ফোন সারা ডায়েরি চাইয়া চেক করিয়া আমারে দিছেন
জান্নত বেহেস্ত যাওয়ার সার্টিফিকেট, আমি ও সার্টিফিকেট লিয়ে বেহেস্ত যাই। আর বুঝা গেছে নি? উলামায়ে কেরাম বুখারী শরীফ ও হাদিস। আল্লাহ তাআলা কইবা, হে দুষ্ট, শুনি যা, আমার কাছে তোর একটা কেস আছে, এটা আমি নিজে বিচার করবো, এটা ফেরেশতাগুলোর কাছে কেস ঘুরে ফার করছি না, ফাটাইছি না। বলে আল্লাহ কিতা কেস খরকে দিছে? বলে সেও দিছে না, এটা সুয়মটো কেস, আইনর ভাষায় কইন সুয়মটো কেস। ইচ্ছা করলে ম্যাজিস্ট্রেটে দেখলা অনেক মানুষের শক্তিশালী মানুষের খুব ফিটের আর ফিটি ফিটি করে দেখিস খেরোর কাছে বিচার দেশ যদি একবারে জানে মারিলেই, টানাথিয়া কেস দেশ যদি একবারে টুকরা টুকরা করিলেই, ই বেটা ডরাইয়া যাইব নি কেস দেওয়া তারেন না। তখন ম্যাজিস্ট্রেট অথবা থানার ওসিয়ে দেখলে নিজের থেকে কেসিগু রেজিস্টার করিয়া পুলিশ দিয়ে সমান ফাটাইয়া আপনারে আমারে বাড়ির থেকে নেওয়াইতে পারেন। ওটার নাম সুয়মটো কেস। আল্লাহ তাআলা কইবা, আমার কাছে সুয়মটো কেস তোমার এগেনস্টে বিরুদ্ধে আছে। বলে আল্লাহ কিতা? বলে হে দুষ্ট, অমুক দিন আমি উফাস আসলাম, তুমি তো নভল পড়িস, ঠিক আছে, বেজান হজও করছো, এটা ঠিক আছে, কিন্তু আমি যে উফাস আসলাম অমুক দিন আমারে খাওয়াইলে না কেন বেটা? আমি অমুক দিন বেমার আসলাম, আমার ঔষধ করতাম, পয়সা পাইছি না, ঔষধ করলে না কেন? অমুক দিন খাফড় পিন্দিতাম, পাইছি না, খাফড় দিলে না কেন? আমি অমুক দিন বেমার, হাসপাতাল যে লইয়া যাওয়ার, খেও আসলা না, লইয়া গেলে না কেন? মাথাখানে বুঝা যার নেই। তখন আল্লাহর বন্দা যারা কইবা, হে আল্লাহ, বেজান ওয়াজও শুনছি, বাংলা ইংরেজি কিতাবও পড়িছি, তোমার বুক নাই, খাফড়র প্রয়োজন নাই, কোনটার জরুরত নাই, তোমার খানো পাইতাম আসলো, ইটা ফুরা করতাম আসলো। আল্লাহ তাআলা কইবা, হে দুষ্ট, তোর প্রতিবেশী আমার বন্দা মুসলমান হইতা নাই, আমার বন্দা এগুলো রামচরণ রবিদাসও হইতেও পারে, আর আব্দুল মজিদও হইতে পারে, উফাস আসলো, তার ফুয়াবুড়িরে খাওয়াইতেও পারছে না, এই দিন যদি তারে খাওয়াইতে আইতে আমার খুশি হইল। আমার গরিব বন্দা তোর মহল্লাত আমি তোর ইমান ওর পরীক্ষার লাগি দিসলাম, এটা খাফড় পাইছই না, ওদিন যদি ওতারে খাফড় দিতে আইজ আমারে খুশি হইল। ওলা গরিব ঔষধ করতে পারছে না, হতারে যদি দিতে আমারে পারলে। সুতরাং এখন আমার সুপ্রিম কোর্টও আইসত কোনটা বুধুত পারেনি, এখন অর্ডার আল্লাহর সুপ্রিম কোর্টে 50 লক্ষ 1 কোটির নিচে কোনো শাস্তি নাই। আল্লাহ তাআলা হয়তো যারে জেলা 50 লক্ষ বৎসরের দুজখ না হয় 1 কোটি বৎসরের দুজখ বুক করতে যা। বন্দায় কইব, হে আল্লাহ, তুমি তো তোমার কোরআন শরীফ ওয়াদা করছো মানুষের কোনো আমল বেকার ফালাইতে না, আমার অত নমাজ রোজা তসবি জিকির এটা বেকার গেল নি? মুঠেও না, এটা বেকার যাইতো নাই। সুপ্রিম কোর্ট আইসত বুধবারে তোরে যে বেহেশতর সার্টিফিকেট যখন ফিরিস্তায় দিছইন, ইকান আমি সিজ করলাম, এগুলো উপরে স্টে অর্ডার দিলাম, ফিরিস্তা হলো ওখানে সিজ করো আর সিজার লিস্ট দেও, আর ওখানে আমার কুদরতর গোডরেজও তার সার্টিফিকেট ঢুকাইয়া রাখো। আর এখন তারে ইগুরে দুজখর দ্বারকার ওইটা মারি ফেলাইলে খাখলাল্লা খান আশ্রি ফিসরি খালি বারোইতেও চাইব। সুতরাং হাই পাওয়ার ক্র্যাঙ্ক লাগাও আর একবারে দুজখর মাঝখানো ইটা মারি ফেলাও, নাউযু বিল্লাহি মিন যালিক। ও 50 লক্ষ কি 1 কোটি 5 কোটি যত বৎসরের ডিগ্রি আল্লাহ দিবা, এর বাদে নাই আল্লাহ দুজক থাকি উঠাইয়া হও ফুন্না এমাল এবাদতর লাগি জান্নত দিবা, কত লক্ষ কোটি বৎসর বেহেস্ত দুজক বুক করার পরে। মাত বুঝা গেছে নি? এর লাগি আমার ভাই এখন হিন্দু মুসলমান হইয়া আগলানি না, মানুষ রে মানুষ হিসাবে দেখি, মানুষের হক যেটারে দুনিয়ার ভাষায় কই হিউম্যান রাইটস, মানবাধিকার, এটা দুনিয়া হিকিবার শব্দগুণ হিকিবার আগে কোরআন শরীফে মানবাধিকার হিউম্যান রাইটস কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করছেন, হাদিসও নবীজি বর্ণনা করছেন। তো আমি আপনার সামনে আলোচনা যেখান করতাম চাইছিলাম যে আমরা অন্তর্দে প্রশস্ত বানাই। এর বাদে যে আয়াত তিলাওয়াত করছি মর্মার্থ হইলেই আল্লাহ তাআলা কইতা, তুমি তাই পাক্কা সচ্চা
পূর্ণভাবে ইমানর সীমার ভিতরে গণ্ডির ভিতরে তুমি তাই প্রবেশ করো, তোমার সমস্ত দৈনন্দিন আমল, খাসলত, এবাদত, খেতবাত, ব্যবসা বাণিজ্য, আত্মীয়তার সম্পর্ক, নিজের চরিত্র সবটা ইমান আনলে জেলা নবীজির সাহাবায়ে কেরামে খসলা ও ওলা বানাও। আর এর উল্টা যত পথ, যত কালচার, সমস্ত শয়তানর, তুমি তেন শয়তানর কালচার, শয়তানর খাসলত, শয়তানর ফ্যাশন, শয়তানর স্টাইল তুমি তাই গ্রহণ করিও না, পুরুষ মহিলা হলে, কারণ এগুলো তোমার তার শত্রু। অতএব আমার ভাই হল, আমরা ইমান আনার বাদে, ওই যে আমরা ওয়াজ মাহফিল করি, আর ইমান আনার বাদে আমরা নমাজ নবীজির সাহাবায়ে কেরামর নমাজের মতো নমাজ হইত, কিলা হইত আলিমুখলোর কাছ থেকে শিখিতাম। আর এখন খুব প্রয়োজন নাই, বাংলা ইংরেজি অত কিতাব হল লেখা হইছে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, বিভিন্ন ভাষায়। আমরা বাড়িঘরের মাঝে অন্তত ইলা কিছু বই আইন, নমাজ শিকার সকল তার আছে, দোয়া শিকার আছে, ওটা কিছু লই আর বাড়িত মহিলা সকল সহ রোজ অন্তত আধা ঘন্টা 15 মিনিট সময় রোজ কিতাবর তালিম যেটা কইন চর্চা করি, নমাজ শুদ্ধ করি শিকিবার চেষ্টা করি। নমাজ হইতো, রোজা বলা হইতো, এবাদত যতটা আছে নবীজির পদ্ধতি মতো হইতো। আমরার সামাজিকতা, বিয়া শাদি আলহামদুলিল্লাহ করিমগঞ্জ জেলাত আমি যতটুকু জানি এখনো পর্যন্ত তুলনামূলক তুলা হাল্লত বালা আছে, কিন্তু ফার হয়ে গেছে। খাসার হাইলাকান্দির বাতাস বহুতটা ফার হইয়া হারের, মানে বিয়ার মাঝে নবীজির স্টাইল বহু বিয়া আছে, কইবা সুন্নতি বিয়া, বিয়াত এক সুন্নত নাই, হস্তা সুন্নত মিঠা সুন্নতকু আমল করেন। যে সুন্নতি বিয়া হইলে মোর কম হইব বা মরে ফাতিমি, ও ওগুল লাগেও একটু বেশি সুন্নতি বিয়া হইল। বাকি বিয়ার যত সুন্নত আমি আলোচনা করতাম না, সারা মিলাইয়া নবীজির পদ্ধতি মতো বিয়ার শাদি আমরা সমাজও চালু রাখার, আর কিছু যেটা বেসুন্নতি স্টাইল হামাই গেছে অগুন্তরে ছাড়াইবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আল্লাহর নবীজিয়ে নাই, স্বয়ং আল্লাহ তাআলা কইছেন তুমি তাই তো সুবিধাবাদী মুসলমান হইও না। সুবিধাবাদী মুসলমান বলে বদরপুরের হুজুর এখন কইতা তেরে যো মেরে আর মেরে যো হে হে, ও ইলা মুসলমান হইও না। বলে হুজুর সারা মুসলমানই মানমু, যেখান আমার তাই তাই ওখান আলহামদুলিল্লাহ, আর যেখান আমার তাই হইতো না এখান নইজ বিল্লাহ। এলা খইন না খেয়েও, কিন্তু খই আর আমি খইলে আপনারা বুঝি লইবা। বেটা ওয়াজও গেছলা, সুন্নতর ওয়াজগুলো লেখান থোড়া থোড়া শুনিয়া খইলা হুজুর ইলা খেয়েও বুঝাইয়া কইসই না, আজ থেকে আমি সুন্নত এখানে ছাড়িতাম না। আপনি আমারে বেশ নাই 2-3টা সুন্নত কই দেখো অভ্যাস হইব। হুজুরে কইলা বাবারে দুধ খাওয়া সুন্নত, খাঁটি গরুর দুধ খাওয়া সুন্নত। জি আচ্ছা হুজুর আর কোনোদিন ছাড়িতাম না। মৌ খাওয়া সুন্নত, জি আচ্ছা হুজুর এটাও আমল কর্ম। বিয়া করা সুন্নত, জি আচ্ছা। বাদর দিন বাপরে মারে কইলা হুজুরে 3 সুন্নত খাই কইসইন, আর আমি নিয়ত করছি 3গু ছাড়িতাম না। আমার এখন মৌর ব্যবস্থা করে দিও, রোজ 1 গ্লাস দুধ 1 গ্লাস সুন্নত খাইমু। আর এখন আর দিরং না করিয়া কোনোবাই কইনা বেটি চাইয়া হইয়া বিয়াও দিলাকু, হুজুরে কইসন বিয়া করা সুন্নত, মা বাপে দিলাইলা। কয়দিন বাদে ই বেটা হুজুরের কাছে গিয়া কইলা হুজুর কত হুজুরকলে ওয়াজ করলা, আমারে মন কোনটা আসর করাইতে পারছি না। আপনার ওয়াজে সেদিন ওলা ভালো হইছে, আমি 3 যে সুন্নত হইছিলা আপনি 3টা আমল করিয়ার। মা বাপে বিয়াও দিলাইছেন, এখন কত মজা। সৌর বাড়ির থেকে মূর্খর রান বিরান হইয়া মৌসুমে টিভি নাই মশায়, এটা বিয়ার তো হাসা বড় মজা। ই সুন্নত খুব বালা,
মৌ খাওয়া তোর হইতে হয় না, দুধ খাওয়া। হুজুর আলহামদুলিল্লাহ স্বাস্থ্য বহুত ভালো হয়ে গেছে। এখন আরও একটা সুন্নত হোক, হুজুর আসলে খুব ভালো সাইন্টিফিক জানরা কইলা বাবা আজ থেকে আরও একটা সুন্নত 4 নম্বর সুন্নত আমল করিও মাঘ মাসের দিন। এই সুন্নত হইল রাইতে 2:30-3টাত উঠিয়া উজু উজু করিয়া আর 2 রেখাত করি তাহাজ্জুদর 4 রেখাত নমাজ পড়িলেইও। যে আচ্ছা হুজুর আমল কর্ম ছাড়িতাম না, মাত বুঝা যাননি। 2:30-3টাত উঠিয়া যখন বেটা উজু করাত লাগলো, ঠান্ডা পানি এত ফোর্সে যেমনি বলল ইন্না লিল্লাহি, অত ভিজা সুন্নত। বাদর দিন হুজুর দেখিয়া বলল হুজুর আগে যে 3টা সুন্নত হয়েছিল মিঠা ওলা একটা সুন্নত হোক, খাইল যেগু হয়েছে এগু বড় ভিজা আরটা এগু পারছি না। আমরা অধিকাংশ মুসলমান ওলা সুবিধাবাদী সুন্নত হইলে আমরা আছি, আর টাইয়া মিট আর ভিজা সুন্নত বাস্তবে ওলা আছি কি না? কয়জন আছি প্রত্যেক অক্ত উজুত মিসওয়াক করি? কয়জন আছি আপনার আমার ফাওরে হ্যাবিট অভ্যাস বানাইছি? খেয়াল করা লাগে না, মসজিদে হামাইতেও আনামাতে ডাইন ফাও গিয়ে হামায়, বারোইতে বাউ ফাও বারোয়। কয়জন আছি পেশাব পায়খানাত গিয়ে হামাইতে বাউ ফাও হামায় আর বারোইতে ডাইন ফাও বারোয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। নবীজি কইছেন কোনো মুসলমান অত সময় পাক্কা খাঁটি মুসলমান হইতে পারতায় না যত সময় তোমার ইমান কম্পিউটারাইজ বানাইবে না। কম্পিউটারের মতো যেন যেগু সুন্নত তুমি খেয়াল করা লাগতো না, অটোমেটিক তোমার বডির অভ্যাস হয়ে যেত। আমরা অত পারছিনি আবো হামাইতো আখতা কোনো সময় বাহুবা হামাই যার ফুস হইলে ওখান বার করিয়াতে ডাইনফা বাড়াই যার। এর লাগি সুন্নত ওলা হেরমারা আমরা করার চেষ্টা করতাম। আমার ভাই হল এর বাদে সুন্নতর আগে শুরু করি হালাল হারাম। পৃথিবীর মাঝে এইলা কোনো কিতাব বই সংবিধান নাই। সারা পৃথিবীর সমস্ত আর্থিক কেলেঙ্কারিরে কোরআন হাদিসে মাত্র 2টা শব্দ দিয়ে কন্ট্রোল করে দিছে। আমি ইউনিভার্সিটির সেমিনারে গেলে কইলে আমারে পরে প্রফেসর গেলে কইলে বাস্তবিক আজ আমরা বুঝলাম কোরআন কিতা। কোরআন শরীফে আর হাদিসে আছে না নি যে আপনি আমি যেখান খারি খাম করতাম, খাইতাম, রুজি করতাম, হালাল হইতাম, হারাম থেকে বাঁচিয়া রইতাম। আমরা কজন আছি আমরা হালাল খাওয়ার চেষ্টা করি, হালাল রুজি করার চেষ্টা করি, হালাল উপার্জন দিয়ে খাই আর হারাম থেকে বাঁচিয়া থাকি। আমরা সব ইলা মন মানসিকতা গঠন করতাম পারছি নি? মাতন্যা খেনে তোলা হোক সব সমাজও আছে নানি, হারামও চলের হালালও চলের সকলটা চলের। আজকের ওয়াজর বাদে অন্তত পক্ষে মনে মনে ফোন করতাম যে এখন থেকে তোরা বাস বিচার করিয়া চলতাম, জীবনে হারাম কোনো কিছু খাইতাম না, হারাম উপার্জন করতাম না, হারাম পথে যাইতাম না, আর সব কিছু হালাল পথে থাকতাম। আমরা মুনাফিকর 4টা খাসলত আগে কইছেন আল্লাহ মুসলমানের ভিতরে হামাও, মুনাফিকি সারিয়া মুসলমানের ভিতরে আও। আমরার চরিত্র থাকি খাসলত থাকি 4টা মুনাফিকর বৈশিষ্ট্য, মুনাফিকর 4টা খাসলত, মুনাফিকর 4টা ক্যারেক্টার একবারে চালাই লিতাম। যেগুন্তর কথা আল্লাহর নবীজিয়ে সার্টিফিকেট দিয়া চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত ফতোয়া দিয়া গেছেন যে এই ফতোয়ার উপরে কোনো কাজী আর মুফতি সাহেবের গেছে ফতোয়া চাওয়ার যাইও না। নবীজি ফরমাইছেন মুসলমান 5 ওয়াক্ত নমাজি ও জমাতি ও হজ করডা ও 7 বার হজ করডা ও কোনো মুসলমান নারী বা পুরুষ এন চরিত্র যদি 4টা মুনাফিকর ত্রুটি দোষ ভাষা বুঝা যায়, মুনাফিকর 4টা খাসলত যদি আপনার আমার খেউরর চরিত্রত একত্রে পাওয়া যায়, নবীজি কইছেন কোনো মুফতি সাহেবে ফতোয়া দিও না। আমি নবীজি কিয়ামত পর্যন্ত স্থায়ী ফতোয়া দিয়া যাই আর এই 4 খাসলত কোনো মুসলমানের চরিত্রত একত্রে একসঙ্গে যদি পাওয়া যায়,
এই মুসলমানে তাই নিজে নিজে জানিলাকু যে তাই খাঁটি নির্বেজাল মুনাফিক বনি গেছেন। কানা মুনাফিকান খালিসান, নবীজে কইতে পারতা কানা মুনাফিকান, এ মুনাফিক হয়ে গেছে। নবীজে কইছেন কানা মুনাফিকান খালিসান, মুনাফিক ওয়াত সামান্য কোনো ইমানের বেজাল আর রইছে না, খাঁটি মুনাফিক বনি গেছে। এই সাইডটা আমরা ছাড়তাম কি না? যারা ছাড়াত আছি অন্যরেও ছাড়াইবার চেষ্টা করতাম। সাইডটা কিতা কিতা বাট্টি করে কইম আমি গড়ি আর 1-2 মিনিটে শেষ করতাম কথা। নবীজে ফরমাইছেন মিসা মাতমাতা মুনাফিকর 1 নম্বর ক্যারেক্টারিস্টিক্স, 1 নম্বর পরিচয় মুনাফিকর মিসা মাতা, মিসা মকদ্দমা করা, মিসা সাক্ষী কৌটো দেওয়া বা গাঁৱৰ বিচারো নিজের বাপরে বাইরে, নিজের গোষ্ঠীর এক ঘুরে, নিজের গাঁৱৰ এক ঘুরে জিতাইবার লাগি এক বুদ্ধি করি আচ্ছারে বা খাইলন থেকে ওগুরি হীন সরম দিবার কাম নাই। বাড়ি টানিয়া গাঁও টানিয়া শাসাইব, নিজের গাঁৱৰ ইজ্জত যাইব। হন তুমি ওলা সাক্ষী দিও, তুমি ওলা দিও। নীলামবাজার এক মাই রইছিল, কইও আমি দেখছি। ইটা কিছু আছে নি আমরা সমাজও বানাইয়া? আল্লাহর নবী কইছেন সমস্ত মুনাফিকর খাসলত, পয়লা মুনাফিকর খাসলত মিসা সাক্ষী, মিসা মকদ্দমা ওটা ছাড়ি দাও। এমনকি নিজের বাপর বিরুদ্ধে যদি কইতে লাগে হক মাত সাক্ষী দেও। এমনকি মুসলমানের বিরুদ্ধে অমুসলমানের পক্ষে যদি সাক্ষী হক দেওয়ার লাগে মুসলমানের বিরুদ্ধে দেও। এগুলো কইও না মুসলমানের ইজ্জত বাঁচাই। মুসলমানদের ইজ্জত রাখতে গিয়ে ইসলাম আর আল্লাহর নবীরে বেইজ্জত করিয়া। এর লাগি নবী যে ফরমাইছেন মিসা থেকে মুসলমান 350 ডিগ্রি নাই, একবারে 1000 কিলোমিটার দূরে থাকো। মিসা মকদ্দমা না, মিসা সাক্ষী না, মিসার কুন্তা না। বুঝা গেছে নি মাত? ইনশাল্লাহ ছাড়াইতাম নি, আল্লাহরে তোরা সাক্ষী রাখি। 2 নম্বর মুনাফিকর খাসলত, সেও যদি কিন্তু আমানত রাখেন, বিশ্বাস করিয়া টাকা পয়সা জমিনের ডকুমেন্ট যে সাথে আমানত আত্মসাৎ করা মুনাফিকর 2 নম্বর খাসলত। বাচ্চা না নাতি তোমার আমার দারোয়ানি অনুসে আর উড়ো বইয়া লইয়া আওয়াজ করো, দুষ্টামি বার্তায় না, বন্ধ করো। বুঝা গেছে নি কথা? 2 নম্বর আমানত আত্মসাৎ করা মুসলমানের খাসলত নাই। এটা করলে মানুষ মুসলমান থাকতে পারে না। বুটার লিস্টও নাম থাকবো আব্দুর রহমান, আব্দুল জব্বার, আর আল্লাহর লিস্টও থাকবো মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলর বংশধর। আর এই মুনাফিকর খাস জায়গা কেন? আল্লাহ তাআলা কইছেন ইন্নাল মুনাফিকিনা ফি দরকিল আসফালি মিনান নার, দুজখর সবচেয়ে নিকৃষ্ট গাড়ার মাঝে মুনাফিকর স্থান। বুঝা গেছে? 3 নম্বর কোনো মানুষ জাতর লোকে যদি ওয়াদা দিলেন, জবান দেওয়া যে আমরা কই, কথা দিলেন, আর এর বাদে দেখেন জবান এখান ডুলাই লিলে 50 লাখ টাকা 1 কোটি টাকা লাভ হয়ে যাব। কিবা তো হিন্দু মানুষের লোকে জবান দিছেন, আরো জনে ইয়া কইলা এই কিতার লাগে আনি জমিন বেশি ইন্দু এগু হারারে ওখান ফিরা এগুলোর লোকে 10 লাখ ফুলাইছত আমি 20 লাখ দিমু, 50 লাখ দিমু, 1 কোটি দিমু। ইটা আপনি ফইলা মাত সাব্যস্ত করার আগে দেখতা ইন্দুরে বেচতা নিলা না। কিন্তু যদি বেচিলেন 10 লাখ, আর এর বাদে যদি কোনো মুসলমানে কইন বলে 1 কোটি দিমু, আল্লাহর নবীজি কইছেন মুনাফিক হইলে জবান ডুলাই দেয়, মুসলমান হইলে জবান ডুলাই দেয় পারতে না। যা ওয়াদা আখলাফা মুনাফিকর 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর যে কোনো মানুষের লগে জি নাতি আমি তো কইলাম এই স্কুল শিক্ষক বুজুর্গে নাই আন গেছে, এন চোখরে ফাঁকি দিতে পারতে না, সে আল্লাহরে কিলে ফাঁকি দিবে। আর ওখানতে হইলেও জিন্দগি তার গুণা পারতাম না। এক বেটা হুজুরের কাছে গিয়া কইল হুজুর কোনো সময় কিছু মনে হয় কিছু গুণা করতাম, তো আপনি কই দেখো যে খানো গেলে করলে হইব, সেনো গিয়া তুমি দেখো আল্লাহ দেখতা না, যেটা ইচ্ছা ওটা গুণা করিলেই। এবারটা 3 দিন ঘুরিয়া উড়িয়া ইয়া কইল হুজুর খাবু পাইছি না, জেলও যাই অন্য গেলেও দেখি তো ইনো আল্লাহ দেখিলিবা বলে তে আর গুণা করিও না। আমরা আর আল্লাহ যদি কেউ দেখো বলে আল্লাহ দেখতা না তে গুণা করি গফ করি। আচ্ছা 4 নম্বর হইল
কোনো মানুষ জাতর লগে উদাহরণ দিয়ার না, এগুলো আলোচনা করতে মিনিমাম 1 ঘন্টা কমপক্ষে লাগে। উদাহরণ দিলে আমরা দিল গাতিয়ে অশ্লীল গালিগালাজ কোনো মানুষ জাতর লগে, খালি মুসলমান নাই, মুসলমান ও মুসলমান কোনো মানুষ জাতরে অশ্লীল গালিগালাজ করা মুনাফিকর খাসলত। এমনকি চান দখল জীব জন্তু কোনটারে গরু দিয়ে আল সইয়ার, মহিষ দিয়ে আল সইয়ারিকে কোন লড় না মই লইয়া আছে না নি, আমি আলুয়া বেটা সকলটা ইনশাল্লাহ বুঝি। তো মই দিয়ে কোন লড় না তখন এগুলো বাড়ি মারিয়া আমরা কিছু আছে না নি দেশ যেটা গাইল হইন অশ্লীল আর সহজ ভাষায় হইন আঘাটা গাইল, এটা কিছু গালিয়াইনি। গরু মহিষ কুকুর মেকুর কোনো কিছুরে অশ্লীল আঘাটা গাইল গালিয়ানি মুনাফিকর খাসলত। বুঝা গেছে নি? সাইটটা আমরা জফি মিশা মাতা এগুলোকে মিশার সাক্ষী উকি সকলতা, আমানত আত্মসাৎ করা, ওয়াদার খিলাফ করা, অশ্লীল গালিগালাজ করা, এই চাইরটা একত্রে পাওয়া গেলে চরিত্রত আল্লাহর নবী কইছেন ই মানুষকে খাঁটি মুনাফিক বনি গেছে। আপনি আমি মুনাফিক কই না জানি, হেন বুঝতাতেন খাঁটি মুনাফিক হই গেছেন। বুঝা গেছে নি? নবী যে কইতরা চাইরটা একত্রে না হইয়া যদি 1টা 2টা 3টা কুহাসলত এই 3টা থাকে, যত সময় এগুলো ছাড়িবা না অত সময় এর মাঝে মুনাফিকর 1টা হোক 2টা হোক 3টা খাসলত আইছে। ক্যান্সার, ইমান নষ্ট করার ক্যান্সার। আর ক্যান্সার রোগ হইলে জানোই ক্যান্সার হসপিটাল গিয়া ক্যান্সার যেখানে হয়ে গেছে ওখানে খাটিয়া ফেলাই জানি, আর না এখানে আরও ফসাস চিত্রিব। মুনাফিকর এই 1টা 2টা 3টা খাসলত যদি না ছাড়ই অগুন্তের টানিয়া 4 নম্বর 3 নম্বর হাবগুলি আনি জমাইয়া মানুষের খাঁটি মুনাফিক বানাইব। ইনশাল্লাহ এটা ছাড়িতাম নি, ছাড়াইতাম ইনশাল্লাহ। ও আমরা পূর্ণ মুসলমান হইতাম। ব্যবসা বাণিজ্য আমরা কোনো মানুষ জাতরে দুকা ফাঁকি দিতাম না, ঠগাঠগি করতাম না। আমরা যদি চরিত্র খাসলত কলা বনি যায়, আমরা চরিত্র দেখিয়া খাসলত দেখিয়া মানুষে ইমান আনবা। আপনার আমার ওয়াজ থেকে এইটা নাই, ওয়াজ শুনিয়া কইবা কি গুণ তোর ওয়াজ রে, ও হানুজরু জিয়া উয়াল যাও না তারা গাঁত, ও সেদিন ওয়াজ হয়েছে যাও না, যত ফাঁসিকি মাত মিছা মাত হগুরে টগানি হগুরে হিংসা করা সারা পাইবাই আছে না নেই? কোন মানুষ আমরা চরিত্র দেখিয়া আজ দুনিয়ার মানুষ আমরা চরিত্রর কারণে ইমান থেকে হরিয়া রইতাম। আপনারা ইতিহাস পড়বা, ইন্দোনেশিয়ার দেশের নাম সবে জানবা। পৃথিবীর যত মুসলমান দেশ 70টার উপরে আছে, কথা বোঝা যার নেই। 70টা দেশের মাঝে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়াত, 2 নম্বর দ্বিতীয় মুসলমান সবচেয়ে বেশি আমরা ভারতবর্ষ। ইন্দোনেশিয়াত এক মুসলমান আসলা না, সব মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী আসলা। কোন আরব থেকে কিছু যুবকসকল ব্যবসাত গেছলা, সততার সহিত ব্যবসা করছে। যেমন কাপড়ের দোকানও ইন্দোনেশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ আইসেন কাপড় লইতা, আরবি মুসলমান কাপড়ের দোকানদার কইতরা ও দেখো আমার কাপড় ইখান দেখো ফারা খাটা, ওখান দেখিয়া বুঝিয়ে আপনি দাম মাতকুয়া। আমরা তো কিছু আসি না নি, খাটা ওখান জানিয়া ও মুটির পিঠে হারাইয়া ও দেখো টান এখানে নতুন এগুলো থেকে আমিও পাঞ্জাবি বানাইছো ইগুয়া, ইলা কিছু আসিনি। মুসলমান যারা হেরা আসলা ও দেখো বা ইখান ফারা ও খাটা ওগু দেখিয়ে দাম করো। এই কাপড়টা আমি 1 বছর আগর লোয়া থান বুঝিয়া দাম করো। আটা ময়দা কিনা তাইছো, ই আটার বস্তা আমার 6 মাস আগর লোয়া বুঝিয়া দাম করো। ইন্দোনেশিয়ার মানুষে সব বৌদ্ধ ধর্মাবলম্বী ইয়াল আমরার জাত বা ইটায় আগে সুরশিয়া খাইয়া ঠগাইয়া শেষ করছেন আমরা রে। এগুন খান থেকে আউয়া জাউয়া আইলা এটা বেশ দিন ঠিকতে পারতা নাই, ওলা ঠিকিসল। কতদিন বাদে গিয়া দেখুন দোকানও আগে যদি 10 লাখ টাকার মাল আসলে এখন দেখুন 1 কোটি টাকার মাল হয়ে গেছে। জিগার হল্লা বা সুগলাইন তোমরা ওলা আগুয়ামি ব্যবসা করো, আর তোমরা দোকান থেকে ফাউরিয়া কোনো কাপড় নিলে কি ফারা খাটা
বাদর দিন বাজারও ডুল মারাও যে অমুক আরবির দোকান থেকে খাইল খরগে নিসলায় ওটা খাফড় এখানে ফারা তিনখান আসলো এই বান্ডিলোর মাঝে আমি কইতাম বলি গেছি ফুরা বালা খাফড়র দাম রাখি লেছি এর লাগি টাকা আলগাই রাখি দিছি দয়া করি আও আইয়া তোমার টাকা গুণ বাই ফেরত নেও আর না আমি কেসও মিলাইতাম পারি আর না তোমরা ওলা আউয়ামি ব্যবসা করো আমরা তো মনে করলাম তোমরা তবিল শেষ হইয়া ফকির হইয়া যাইবা গিয়ে এরকম অতটা বাড়ি লক্ষ্মীলা হইলা ইতার মাঝে হকভাবে চললে সততার সহিত ব্যবসা করলে আমরা নবীজি শিখাইছেন এর মাঝে আল্লাহ গইবির বরকত দিন বলে বরকত কিতা বলে এগু বুঝাই দিত নাই মিষ্টি মুখ না দিলে বুঝাই দিত নাই ইতা শিখিলে এখান থাকি আমরা নবী এক কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কলিমা দিয়ে আমরা রিতা সারা শিখাইছেন বাইরে ও কলিমাকে আমরা শিখাও ও শিকাও হইতে হইতে ইন্দোনেশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বী 95% উপরে সৎ সারা মুসলমান হয়েছে ইতিহাস পড়কো খালি আমল দেখিয়া খাসলত দেখিয়া আমার ভাই হল আজ আমরার খাসলত যদি ঠিক করি দুনিয়ার মানুষে আমরা ইজ্জত দিব এর লাগি আমি খতারে আর মোটেও লম্বা করিয়ান না আরও আজ মৌলানা রুহুল ইসলাম নদৌই আছেন তাই আলোচনা করবা আজ আমার যে আয়াত তিলাওয়াত করলাম যে সমস্ত ব্যবসা বাণিজ্য ইবাদত আচার ব্যবহার সবটা আমরার মুসলমানই হইত আমরার পাড়া প্রতিবেশীর মানুষের লগে মায়া মহব্বতর ব্যবহার হইত আমরার বাড়িঘরে যদি কোনো ফল ফসল ধরে আম খাটল অগুন্তা ফাড়িয়া খাইতেও এগুন তো আমার বাড়ির মালিকানা জমিন যদি দেই না সেও গিয়া থানাত কেস দিলে কেস লইব নি থানায় বাড়িতে আম ফাড়িছে আমার এগু দিল না ও একটা বুড়ব তার বাড়ির আম ফাড়িছে তোর কি ওর দিত রে কৌটেও লইতো না কেস কিন্তু অগুও কিয়ামতর দিন আল্লাহ কইবা সুয়ামটো কেস আমার রেজিস্টার্ড করছি হ্যাঁ বুড়ব তোর বাড়ির আমি আম ধরাইতাম খাটল ধরাইতাম ফাড়লাম আমি চাইলে হি বাড়িতে ফাড়লাম না নিয়ে আমি তো তোর মানবিক অধিকার হিউম্যান রাইটস তুই আদায় খরচ কি না এর লাগি আমি ফরজবাজি পড়ছি না জকাত ফরজ করে দিছি রোজা ফরজ করছি আর কোরআন শরীফ আমি কইছি কারণ তিলাওয়াত করছো নানি ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম যার বাড়িতে আম নাই খাটল নাই কিবা আছে সোয়াল করে লইল তার আর একটা মানবিক অধিকার আপনার বাড়ির খাটল গাছ আম গাছও আছে এমনকি বাজার থেকে যদি কোনটা কিনিয়ে আনয় তাহলে অত সতর্ক হইয়া আনতা দারোর বাড়ির রিক্সাওয়ালা ঠেলাওয়ালার ফুয়ায় আপেল আনি লইয়া খাওয়াইতে পারত নাই কমলা হলদিন লইয়া আনি ফুয়া বুড়িরে খাওয়াইতে পারত নাই আপনারে আল্লাহ পয়সা দিছেন বাজার থেকে লইয়া আনলে ওলা ক্যারি ব্যাগ তো আজকালকুর ফাতলা দেখা যায় ইগুদি না আপনার বৃত্তে লাইলনের ব্যবহার রাখবা যাতে গরিবর ফুয়া বুড়িয়ে দেখিয়া ইগুর বাই লালচ যায় না আর বাপরে গিয়া কয় না আমার লগে আনি দেও কমলা আর তবুও যদি আনো আপনি তো অন্তত 2 রুয়া হোক গরিবর হরতারে তোরা হক মানবিক হক হিসাবে দিতা না দিলে কিয়ামতর দিন আল্লাহ দরবা বুঝা গেছে নি কথা ইসলাম কি জিনিস তুলা আমরা পর্যালোচনা করি আমার ভাই হল আমরার মা বাপর লগে বালা ব্যবহার খান করি নি হকলে করি না হ্যাঁ বেটা গফ করি বাড়ির থেকে বার হইয়া সমবয়সীর লোকে সহপাঠীর লোকে আইলে কিতার লাগি দিরম করলে এলে মাথিস না আমার বাড়ির বুড়া বেটির খেট জারিবার উপায় নাই ঠিকইছি ইলা কিছু মাথি নেই মা বাবার কথা বুড়া বেটি 2-4 জন 5-10 জনে কইনি মা বাপরে সম্মান ফুরা দেই না ইয়াদ রাখি মুসলমান যুবক হল যুবতী হল বাড়ির যতজন মহিলা হল যদি মা বাপে আপনি ফুয়া ফুড়ি বিয়া হইয়া সরুতা ভাইয়া নাতিনো ফুয়া ফুড়ি বিয়া দিয়া আসছ এই সময়ে যদি মা বাপে কইন হাই বয়ার কইতা নাই হাজারে একজনেও কইতা পারেন নাই কোন যদি বয়ার অহা নাই দাঁড়াই আনলে যদি জাহির ভাইজনে গুদি ফিট বেরিয়ে বাড়ি মারইন বলে হ মানে গরুই দীর্ঘা দেখছত না নেই যে ওলা যদি করইন কর্তা নাই তবুও আল্লাহ কইসইন মা বাপরে উফ শব্দ কইতে পারতাই না তোমার হুজুর দে উস্তাদ রে ফির দে যে কোনো মাতো উফ হইলে এমন কোনো
আইবই তো নাই। কিন্তু মা বাপরে ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাপর কোনো কথার জবাব হইসই না, হুজুরের কথার জবাব মা বাপর কোনো কথার উত্তরও উফ হইতাম পারতাম না। পূজা গেছে নি কথা, মা বাপরে ওলা ইজ্জত দেই, তোরা বাদ মায়ার নজরে মাথায় মা বাপর সেরা ভাই একবার মায়ার নজরে চাইলে আল্লাহ যথেষ্ট যথেষ্ট সওয়াব দেন। মার পায়ের নিচে হইছেন আওলাদর বেহেশত। মা বাপ যদি অসন্তুষ্ট থাকেন, বেজার থাকেন, ও রমজান শরীফার সবে বরাত সবে কদরও ই ফুয়া এখানে জুব্বা লাগাইয়া মাথা গুড়িয়া রুমাল দিয়া এখানে তসবি বেজান জফকু 12 তসবি সারা রাত জফ মাথা খোফাল ছিড়াইলেও তার যদন নামাজও মা বাপ কুশ করছো না, মা বাপ কুশ নয় এখানে খান দিয়া নমাজের যায় নমাজ বিজাইলেও চকুর ভানে দি আল্লাহর নবিয়ে হইয়া গেছেন যে তোমার দোয়া আল্লাহ সবে বরাত সবে কদরও কোনো অবস্থায় কবুল করতে নয় যত সময় তোমার আব্বা আম্মা মা বাপে রিকমেন্ড করবা না। মা বাপরে দোয়াত মা বাপে যখন কইবা আল্লাহ আমার ফুয়া করে মাফ দেও, ও দোয়া কবুল হইব, মা বাপর মন সন্তুষ্ট হইত। বুঝা গেছে নি? আমরা বেটিন তোর অধিকার আমরা দেই না। মুসলমান খালি আম মুসলমান নাই, হুজুর মুসলমান, মৌলানা মুসলমান, কজনে বেটিন তোর ফরাই সত্য খুশি হিসাবে ফুরাফুর দিন। আপনারা এটা দেননি ফুরাফুর খুশি হিসাবে বাইর সম্পত্তি জেলা আলগাই দেন, বনিন তোর ফুফুন তোর ইটা দেননি জমিন আলগাইয়া, যদি বইনে কইন আমি খেত করতাম খাইতাম আমার অংশ আলগাইয়া দেও, দেননি আপনারা ইটার ফুরাফুর? জি জমিন আলগাইয়া দিতরা আলহামদুলিল্লাহ। বহুত জায়গা আছে দিতরা না, বহু জায়গা আছে দিতরা না, দেনতেও সব বন্ধ রাখ নাই তো বাড়িতে অংশ নাই বলা নানানটা আছে। আর ইলা কোরআন শরীফের বাঘ বাটুয়ার মতে না দিলে কোরআন শরীফে আল্লাহ এই মুসলমানকে কইছেন ফাসিক মুসলমান, ফাসিকর দল মুসলমান কাফিরর দল যারা বেটিন তোর সম্পত্তি ফুরাফুর দেন না, ব্যবহার বালা করেন না, বউয়েন্তর লগে স্ত্রী হলোর লগে। আমরা খালি একতরফা ওয়াজ করি, বেটা বেটিনতে খালি স্বামীরে বক্ত করতা, বেটিনতে স্বামীর মর্জি জুয়াইয়া চলতা। আর নবীজি কইসইন ও মানুষ বালা মানুষ যে মানুষের তার বউয়ে সার্টিফিকেট দিবা আমার বাড়ির এইন বালা। আর বউ সকল দুনিয়াত ওয়াজ করি আর দোয়াও মানুষে লইতরা। আর বাড়িতে এলে কলে কলে যদি আমার বউরে আপনারা বিবি মেম ম্যাডাম হতা হইতে কইন, আমি 10 বছর এমএলএ, আমার বাড়িতে ম্যাডামও নাই মেমও নাই, সিধা বউ একজন আছে, ইদা বিবি বাবি অতটা নাই। ও সিধা আমি ফুয়াই কোনো সাহাবজাদা টাহাবজাদা আমার বাড়ির এরিয়ার ভিতরে হইতে পারছি না, ও সিধা আমার ফুয়া ছেলে। ও আমার বউ এটা 10 লাখ 50 লাখ বেটিন তোর মাঝে ইলা বেটিও হইতা নাই। তো এই যে বউয়াই নবীজে ফরমাইছেন যদি বউরে জিগার করার বাদে বউয়ে কইন বলে আমার বাড়ির এন কথার করায়নি, বারে বার হইলে অলি মানুষের দোয়াও লইন আর বাড়িতে ইয়ে হারলে বলি। বুঝা যাননি? হুজুর হল পাইছে হাই ও ভাই আয় ওই ফানি আনোস নাই, আমি কই বলে আচ্ছা হুজুর সাহেব আপনি যে কইলা বউ রে হাই ফানি আনোস না, তো বউ তো স্ত্রী আপনার স্বামী, কোরআন শরীফ 50-50 অধিকার দেওয়া হয়েছে অধিকার। এখন বউয়ে যদি ফিরাইয়া কইন আমি ফানি আনিয়া দে, তুই ফানি খাইয়া কেন যাইতে রে খুঁজাই। ও বেটি হইলে ভদ্রতা শিকাইব জামাই রে, ওলা বেটিয়ে লাগাল ভাইলে আমারে যদি গরু ছাগলের লাগান মাথা তো আমি তোমারে কই যদি হাই ফানি খাইয়া কেন যাইতে রে, তো ও এর বাদে আর কোনো দিন ইলা হইতে না। তখন কইবা বউ রে বাবা এগুলো আধুনিক মডার্ন ইগে জবান ধরিলায়, তখন কইবা আপনি আমার লোক এক গ্লাস পানি আনো, তাই না কইবা জিও আনিয়া। ও সরু বাড়ির সরুতাও তাই শিকিবা মূলত কি ফুটিয়ে উঠিবা জি আপনি মেসাব দাওয়াত দিয়ে করে হে আজ মেসাব দাওয়াত দিছি রে আইলে সালাম দিস ফুয়া করি রে জি আপনি করি মাতাইস। ইকে গরো জীবনে কোনো দিন জি আপনি শুনছে না, মার গেছে না, বাবার গেছে না, দাদার গেছে না, দাদির গেছে না, ইকে শুনছে হেই হাই হুই, ইকে কিলা জি আপনি একটা হইতো সালাম কোনোদিন করে শুনছে না। বাড়িতে সালামের প্রচলন করি, দয়া করি, গাঁর মুরব্বীরে সালাম দিই, মসজিদের ইমাম সাহেবের সালাম দিই। সালামের অর্থ আসসালামু আলাইকুম,
আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি 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 নাজিল হোক। ও মুসলমান ও তো নিষ্ঠুর হইলাম খেনে মসজিদের ইমাম সবর লোকে শান্তির দোয়া করি, ও মুরব্বী সবর লোকে শান্তির দোয়া করি, আর আমার মা বাপ সামনে হরিয়া আনলে এই মুখ এখানে সিলাই হয়ে যায় এখানে। আমার মা বাবার লোকে শান্তির দোয়া আমি করতাম পারি না, ঠিক কিনা আপনারা খুব এর লাগি বাড়ির সালামারও প্রচলন করি। আমরা বৌআইনতরে জামাই হকলেও সালাম দেই, আর জামাই হকলেও বৌআইনতরে সালাম দেই বলে ইয়া আল্লাহ হুজুরা আনুকা ওয়া শুরু করছেন বাদে মানুষে হইবার একটু মাউগে বাড়িব হয়ে গেছে। করিমগঞ্জ হইন কি না খাসাড়ে দি হইন। সুতরাং নবীজির বিবি হকলে কইতরা হজরত আয়েশা সিদ্দিকা, হজরতে হাফসা, হজরতে উম্মে সলমা, তিনজন বিবি কইতরা আমরার বিয়ার বাদে থাকি আমরার দাম্পত্য জীবনও আমরার প্রিয় নবীজি আমরার স্বামীরে দাম্পত্য জীবনও বিয়ার বাদে থাকি একদিন ও আগে ইয়া সালাম দিতাম পারছি না। আমরা নবীজি আমরা স্বামী যান মসজিদ থেকে, বাজার থেকে, যুদ্ধ থেকে, যেভাবে থাকি আমরা বিবি জানে দূরই থেকে দেখছইন আমরা হইবার আগে তাই আসসালামু আলাইকুম দিলেইছইন। এটা মাহুগে বাড়ুয়া না, নবীর বাড়ুয়া, নবীর সুন্নতর আশিক হইছে কিনা বুঝছি। ওলা আমরা কিছু কথা আনি বড় শান্তি আইব। আমার দুষ্ট হল আর নবীজির হদিস আমি একটা তিলাওয়াত করছিলাম। নবীজি কইছেন বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমারে আল্লাহ তাআলা নবী করিয়া পাঠাইছেন কেবল নমাজ রোজা ওগুন শিখাইবার লাগি নাই, যত ভালো চরিত্র ভালো খাসলত ও অগ্নাই সারা তোমাতান দে প্র্যাকটিক্যালি শিখাইয়া যাবার লাগি আল্লাহ আমারে নবী করি পাঠাইছেন। ও চরিত্র আমরা গঠন করতাম ইনশাআল্লাহ চেষ্টা করব। আলোচনা বোঝা গেছে নি কিছু? ইনশাআল্লাহ আমরা আমি সহ আপনারা হকলে আমরা আমল করার চেষ্টা করবো তো আল্লাহ তাআলা তৌফিক দিতা। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রাত 10টা থেকে কারফিউ, আমি তোমার শিলচর টাউন কারফিউর আগে ফারণি লাগে, এর লাগে আপনারা রাস থেকে ছুটি লইয়া মৌলানা রহুল ইসলাম নদভী সাহেবের ওয়াজ খুব বালা শুনার আমার সময় নাই, এর লাগে আমি যাই মগে। আর মাদ্রাসার লাগে ও দিচ্ছেন মাদ্রাসার লাগে আগে তো মৌলানা সাহেবে সাদা খরচইন দেখছি, এখন জান যাইন আল্লাহ বাকি রইছেন আনামাতি মাতি অনেক দেখু। খালি একটা কথা আমি জিগার করি চাই, এখানে যেখান দিলেও এখন জবাব দিবা। সেও যদি মদরসার লাগি চান্দা দিন আর আমি যদি নাম হই না মাইকো কত দিছেন হই না, যে আল্লাহর উপরে ইমান আনছি ই আল্লাহ জানবানি ই টেকাই গুণ খর্গে দিছইন, এন বাবর নাম কিতা, এন বাড়ির থামুয়া কোন এলাকাত কিতা নিয়তে দিছইন ই আল্লাহ জানবানি। জানন যদি আমি চিল্লাইয়া গলা ফাটাই আমার লাভ কিতা, ও একদিন রাখিয়া অগুনটা দিলাইতা। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أكرم الأكرمين। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা কসুরি থেকে তোমার কাছে তওবা করলাম। আল্লাহ আমরা রে মাফ করে দেও। আমরার মা বাপ দাদা দাদি নানা নানি আমরার বিবি হল আমরার আওলাদ আর তারার আওলাদ রে আত্মীয় স্বজন সহ নবীজির সমস্ত উম্মত জিন্দা মুর্দা হকলরে মাফ করে দেও। আল্লাহ মুর্দা হকলর কবর দে বেহেশতর বাগান বানাই দেও, আর জিন্দা হকলরে আল্লাহ হায়াতে তৈবা দিয়া সুস্বাস্থ্য দান কর মাওলা। ইয়া আরহামার রাহিমিন ও ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার দুনিয়ার তোমার সমস্ত মানুষ জাতরে শান্তিতে বসবাস করার তৌফিক দাও। সমস্ত মানুষের উপরে শান্তি নাজিল করো আল্লাহ, আমরা দেশের উপরে শান্তি নাজিল করো ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি আমরা হকলর ইমানের মাঝে বরকত দেও, আমলের মাঝে বরকত দেও, রিজাকের মাঝে বরকত দেও, রোজগারের মাঝে বরকত দেও, খেতবাদ ব্যবসা বাণিজ্য আল্লাহ আমরা দন দৌলতের মাঝে বরকত দেও। আল্লাহ তোমার মদরসার লাগে তোমার দিনই প্রতিষ্ঠানের লাগে আল্লাহ মুক্তি আল্লাহ ফাতলা কথা কয় আল্লাহ তোমার বন্ধা হলে দিল খুলিয়া পকেট জাড়িয়া যত সৎকা কইরাত এখন দিছইন আগে দিছইন আরও দিবা। আল্লাহ তুমি তোমার কুদরতের হাত দিয়ে কবুল করো মাওলা। আর এর বদলা আল্লাহ টান রে দু জাহানোর আল্লাহ নেকবক্তি এনায়ত করো। দন দৌলতের মাঝে বরকত দেও, হায়াতের মাঝে বরকত দেও, আওলাদের মাঝে বরকত দেও।
ইয়া আল্লাহ বাড়ি ঘর দিয়ে তোমার রহমত আর বরকত দি মালামাল করো। ইয়া আরহামার রাহিমিন, আমরা পক্ষ থেকে অসংখ্য দরুদের সালাম মদিনা তৈবাত নবীজির রোজায় থর পৌঁছাই দাও। আল্লাহ নবীজিরে আমরা মৌতর আগে আগে খাবে দেখাইয়া আশুদ্ধা করিয়া মৌত করিয়া ইয়া আল্লাহ নবীজির সুন্নতের উপরে আমরা আশিক আর দেওয়ানা বানাই দাও। আল্লাহ তোমার জিকির বেশি বেশি করে করবার তৌফিক দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ইয়া আরহামার রাহিমিন। তোমার যত বন্ধা হলে সদকা খয়রাত করতে রাখেও পারছই না গরিব আল্লাহ তার দিলর মাঝে যাইন যেটা বাসনা লইয়া হাত উঠাইছেন আল্লাহ আকলর দিলর মকসুদরে যাই সুরতে পুরা করে দাও। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।